হ্যালো এভরিওয়ান, রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সুন্দর একটি সকালের সাথে। আশা করছি আমার ব্লগগুলো তোমরা এনজয় করছো, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শ্বশুরবাড়ি আরও একটি নতুন ব্লগের সাথে চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যের যে সুন্দর চেহারাটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। তারপর চলে এলাম ছাদে। আজকে থেকে এক্সারসাইজ শুরু করেছি আমি, ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ব্লগটাও আমি এখান থেকে স্টার্ট করছি, বেশ অনেক আর্লি সকাল থেকে। তো এখানে প্রথমে আমি ওয়ার্ম আপ করছি যে আমার শরীরটা যাতে একটু গরম হয়, তারপরে আমি বাকি এক্সারসাইজগুলো শুরু করে দেব। এক্সারসাইজ করতে আমার ভীষণ ভালো লাগে, আর সময় হয়ে ওঠে না বলে করা হয় না, বাট আজকে সেই সময়টা করে নিয়েছি। আর শরীরে সেই শক্তিটাও যোগান দিয়ে দিয়েছি, মানে সেই এনার্জিটা না করতে হবে। দিনকে দিন কিন্তু পেটটা খুব বাজেভাবে বেড়ে যাচ্ছে, সেই জন্যে না করলে নয়। চলে এলাম ছাদে ফাইনালি। ব্যায়াম তো হয়ে গেল, এখন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদটা নিচ্ছি। সকাল সকালে রোদ নেওয়া হয় না, অনেকদিন পর যেহেতু শ্বশুরবাড়ি এসেছি, আর ছাদে তো একাই থাকি, কেউ এসে উকি ঝুঁকি মারারও নেই। ওখানে যেখানে থাকি সেখানে সকাল সকাল যদি রোদে গিয়ে রোদ নিতে যাই, ছাদে তো রোদ নেই, ছাদে উপরে টিন দেওয়া আছে, সেরকমভাবে রোদ আসেই না। তো এটাই সুবর্ণ সুযোগ ছাদে এসে রোদ নেওয়ার। ছাদে এসেই রোদ নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আর তার মধ্যে হালকা হালকা রোদ, খুব ভালো লাগছে। এখন বাজছে সকাল 8:30 বেজে গিয়েছে। ঘাম তো সেরকম বেরায়নি এক্সারসাইজ করতে গিয়ে, কারণ এখন শীতের সকাল, ভীষণ 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 টাফ। এখন কিন্তু তোমার ওই এক্সারসাইজ করে রোদ শরীরে ঘাম বের করা, কিন্তু এক্সারসাইজ করেছি, ভালো লাগছে, শরীরটা বেশ ফ্লেক্সিবল লাগছে। তোমরা কে কে এক্সারসাইজ করতে পছন্দ করো আর সময় বের করে নাও ব্যস্ততার জীবনের মধ্যে থেকে একটু নিজেকে ম্যানেজ করে এক্সারসাইজ করার জন্য? আমি স্টার্ট করেছি নতুন, আমি আজ করি সেটা আমি বলবো না। যখন নাকি আমার বেবি হয়েছিল না, বিশ্বাস করো, রেগুলার আমি এক্সারসাইজ করতাম। রেগুলার আমি এক্সারসাইজ একদিন করতে না পেলে আমার ডিপ্রেশন লাগতো, যখন নাকি আমার বেবি হয়নি। বাট যবে থেকে বেবি হয়েছে, সে ইচ্ছেটা চলে গিয়েছে এক্সারসাইজ করার। তো এখন আমি নিচে কাকিমা ডাকছিল, তো এখন আমি যাব নিচে গিয়ে সেই যে বড়িগুলো বানিয়েছিলাম, ওই বড়িটা একটা জল দিয়ে খেয়ে নিব। অলরেডি আমার এখানে টি শার্ট ভেজা, আমি সকালবেলা উঠেই কিন্তু 1 গ্লাস গরম জল প্রথমে খেয়ে নিয়ে অল্প এক্সারসাইজ করেছি। দেন এখন আমি নিচে যাব, নিচে গিয়ে তারপর আমি এখন একটা বড়ির সাথে জল খাবো। তো চলো নিচে যাওয়া যাক। নিচে যাব করেই ফট করে চোখ পড়লো, দেখছি যে আমার তো এখনও বাসি বিছানায় উঠানো হয়নি। তো সবার আগে সেটা ক্লিন করে নিই, ঘরটা ক্লিন করে নিই। তারপরে ঘর উঠে সবার প্রথমে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, সেই ঘর ক্লিনটা করে নিয়েছি। এখন বাসি বিছানাটা উঠিয়ে নিলেই আমার ঘরটা ক্লিন হয়ে যাবে। আর জানালার পাশে যে দেখতে পাচ্ছ একটা ট্রলি রাখা, সেটা ছোট্ট আমার মেকআপ ট্রলি, ওটাতে আমি আমার মেকআপের জিনিসপত্র রাখি। কারণ বিছানার মধ্যে ছড়িয়ে নিয়ে যে আগে মেকআপ করতাম সেরকম এখন করি না, ট্রলিতেই থাকে, ওটা খুলে নিয়ে মেকআপ করে আবার ওখানে রাখি। এটার জন্য আমার ভীষণ সুবিধা হয়েছে, আমার খাটনিটা অনেকটা কমে গিয়েছে একটা ব্যাগের মধ্যে থাকার জন্যে। আর যখন নাকি সময় পাই আবার গুছিয়ে রেখে দিই। আর দেখতেই পাচ্ছ জানালার কোনো পর্দা টর্দা লাগানো নেই, কারণ আমরা তো এখানে থাকি না, সেই জন্যে। আর মাও ওপরে কোনো সময় আসে না, আমরা আসলে পরে খালি ওপরে আসা হয়। আমরা তো এখানে সেইভাবে এখনও সেটেল হইনি। যখন নাকি সেটেল হব তখন ভেবেছি যে ঘরটা নিজের মনের মতো করে ডেকোরেট করব। এখনও সেইভাবে ঘরটা কিচ্ছুই করা নেই, জাস্ট একটা ড্রেসিং টেবিল আর একটা বিছানায় রাখা রয়েছে আমাদের রুমে। তো সেই জন্যে কোনো উইন্ডোর কটন আমরা লাগাইনি। তো চলো ভালো করে বেডটাকে আগে ক্লিন করে নিই।
রাতের বেলা ফ্ল্যাক্সের মধ্যে গরম জল করে রেখে দিয়েছিলাম, কারণ সারা রাত আমি গরম জলই খাই। আমার প্রচণ্ড গলা টনটন করে ব্যথা করছে, গলা শুকিয়ে আসছে এরকম লাগছে, যেহেতু ঠান্ডা পড়েছে সেজন্য সেই গরম জলটাই সকালে 1 গ্লাস খেয়ে নিয়েছিলাম প্রথমে। তারপরে এক্সারসাইজ করার পরে এখন আমি এই যে বড়িগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, ক্লিয়ার আসছে না বড়িগুলো, দাঁড়াও তোমাদেরকে হাতে করে একবার দেখাই বড়িগুলো। এই যে হাতে করে নিয়েছি, আর 2-3টা বড়ি যেহেতু ছোট ছোট তার জন্য আমি 2টোর মতো নিয়ে মুখে দিয়ে দিব, তারপর জলটা দিয়ে ওটা নিয়ে নিব। আর পেটের মধ্যে গিয়ে তো গলেই যাবে। এই খাটনিটা কমানোর জন্যই বড়িগুলো করে রাখা, রোজ দিন রস করো খাও, এত ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই। শর্টকাটের জামানা, শর্টকাটে সব কিছু করতে লাগে, তাই না বলো? শর্টকাটে করে রেখে দিয়েছি, এখন 1 সপ্তাহ 10 দিন ধরে বড়িগুলো খেয়ে নিব, দেন আবার বানিয়ে নেব। তো বড়িটা খেয়েছি অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টা পর এখন চা খেতে হবে। চা ছাড়া তো গতি নেই। সকালবেলা চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ফ্রিজে কিন্তু কেক রয়েছে, ড্রাই কেক, বড়দিনের জন্য যে কেক আনা হয়েছিল। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, সেটা বড়দিনের পরেই শ্যুট করা ভিডিও। বড়দিনে কেক নিয়ে এসেছিলো, বাস কেটে খেয়েছিলাম, তেমনভাবে কোনো ব্লগ তৈরি করিনি। 2-3 দিন রেস্ট করেছি, তেমনভাবে ব্লগও করা হয়নি। তো যাই হোক, সেসব কথা পরে। কেকটা দিয়ে চাটা খাবো। আমার আগের ব্লগ যারা দেখেছে শুরুতে তারা জানে আমি শুকনো কেক দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি। তাই ফ্রিজে যদি এই শুকনো কেক থাকে তাহলে তো আমার মাথার মধ্যে শুধু একটাই আসে, চা দিয়ে খেতে হবে। তো কেকটা এখন কেটে নেব, আর গরম গরম চা। সত্যি কথা বলো, তোমরা কে কে বাড়িতে গ্লাসে করে চা খাও বলো তো? একটু বেশি চা খাওয়ার জন্য কাপে করে তো শুধু ওইটুকুই চা আটে, গ্লাসে করে কি খেতে পছন্দ করো যারা একটু চা লাভার? আর একটু বেশি বেশি করে চা আটে কাপে, আমি জানি অনেকেই করে, আমিও সেটা করি ছোটোর থেকে। তো এখানে 2টো টুকরো নিয়ে নিয়েছি চা দিয়ে। চাটা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখানে আমি চলে এলাম মায়ের সাথে কাজ করতে। এখানে মা নিয়েছে ইলিশ মাছ, মাছালা এসেছিলো এখনই, তো মা ওখান থেকেই নিয়েছে ইলিশ মাছগুলো, খোকা ইলিশ, আর সেটা মা কেটে নিচ্ছে। আর আমি এদিকে চিকেন নিয়ে এসেছি, আমি নিয়ে আসিনি, সরি, হাজব্যান্ড নিয়ে এসেছে, তো সেটা আমি ক্লিন করে নেবো। মা অ্যাকচুয়ালি চিকেন খায় না, সেজন্য মায়ের জন্য ইলিশ মাছ করা হবে। আর এখানে আমাদের জন্য চিকেন, আমার বেবিটা খুব চিকেন খেতে পছন্দ করে, সেজন্য ওর জন্য চিকেন আনা হয়েছে। আর চিকেনটা তো ভালো করে ক্লিন না করে নিলে খুবই ঘেনা লাগে খেতে, মানে ওর যে ব্লাডগুলো আছে সেগুলো ভালো করে ক্লিন না করে নিলে, সেই জন্য আমি বলে যে মাংস বেশি ধুতে নেই, কিন্তু না, আমি বসে একদম ভালো করে তার ব্লাডগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করে ক্লিন করে দেন আমি তারপর রান্না করে খাই। তো এখানে দেখতেই পারছো একটার পর একটা ডিপ লেগে রয়েছে, মা এটা কেটে নেবে আর ফ্রিজে স্টোর হবে, আর ওদিকে আমি চিকেনটা ক্লিন করে নেব। চিকেনটা ক্লিন করে নিয়ে চলে এসেছি রান্না করতে। এদিকে আমি রান্না করছি আর ওইদিকে মা একটু মশলা পিষছে। আমরা শাশুড়ি বৌমা দুজন মিলে মিশেই কাজ করি, দুজন মিলে মিশে এতটাই আমাদের শাশুড়ি বৌমার মধ্যে মিল যে আমরা মানে মা মশলা বাটছে, আমি রান্না করছি, মা ওটা করছি, আমি এটা করছি, এরকম করে দুজনে মিলে আমরা কাজ করি। দিদিভাই তো এখন নেই, যখন নাকি দুবো আসি তখন দুবো করি, মাও করে, সবাই মিলে করি। আর এখন মা যেহেতু নেই, দুবো সরি মা আর আমি মিলেই করছি। ওদিকে মা একটু মশলা পিটছে আর আমি এদিকে ভাজাটা করছি, রান্না করছি। ওইদিকে শাকও হয়ে গিয়েছে, চিকেন করবো বলে সব রেডিও রয়েছে মশলাপাতি। আর এদিকে আমার লোভ লাগছে লাল লাল টমেটোটা, ক্যামেরা রাখার জায়গা পাচ্ছিলাম না, সেই জন্য এখানে আমি ঘুটির সাথে আটকে নিয়েছি। স্ট্যান্ডটা আনতে ভুলে গিয়েছি, ছোটো স্ট্যান্ডটা, সেই জন্যে এখন হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিয়েছি। আর এই টমেটোর ওপরে একটু লঙ্কা আর একটু লবণ, দারুণ টেস্টি, দারুণ খেতে, অমৃত জাস্ট। চলো তোমাদের সাথে লাঞ্চ করে একদম দেখা করছি, রান্না টান্না করিনি, এখন আর ভিডিও করলে চলবে না, মা খুব বকুনি দেবে জানো তো। বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে, মানে এই যে উনি এখানে রয়েছে প্রিয়াস, আজকে হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির গ্রাম ঘুরতে। চলো যাওয়া যাক। আর এখানে ক্যামেরা ধরা মানে বিশাল ব্যাপার, এখানে ক্যামেরা ধরে থাকলে লোকে একদম যাই হোক, চলো যাওয়া যাক হেঁটে হেঁটে বিকেলবেলা।
সবাই এখন বাড়ি যাচ্ছে, সবার খেলার সময় হয়ে গিয়েছে। আর একটু বিকেলবেলা আসলে ভালো হতো, তবে বাট আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, দেখতেই পারছো অন্ধকার, প্রায় অন্ধকার মানে এদিকে হয়ে গিয়েছে। এখন বাড়িতে চলে যাওয়া। আর ইনস্টাগ্রামে 2-3টা রিলস বানিয়েছি, যেটা আর কি বেশ ভালো লাগে। কিন্তু রিলসগুলো একটু হেজি হেজি এসেছে, কেন বলো তো, ওই যেহেতু সানলাইটটা একটু কম, সেজন্য হেজি হেজি এসেছে।